দর্শক, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পড়ে যাওয়ার পর সে সকল স্কুলের শিক্ষার্থীদেরকে একে একে কিন্তু ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিট রয়েছে সেই বার্নে আনা হচ্ছে। এবং এই মুহূর্তে যদি বলতে হয় ঢাকা মেডিকেলের যেই বার্নের যে দৃশ্য, সেই দৃশ্যটি আসলে বলে শেষ করা যাবে না। একের পর এক অ্যাম্বুলেন্স এখানে এসে থামছে এবং সেই অ্যাম্বুলেন্স থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট শিক্ষার্থীদের দেহগুলো কিন্তু বার্নের ভিতরে প্রবেশ করানো হচ্ছে। এবং এই মুহূর্তে যদি বলতে হয় যে ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিট রয়েছে সেই বার্ন ইউনিটের যে অবস্থা, সেই অবস্থা একেবারেই আমরা লক্ষ্য করছি যে খুবই আবেগজনক মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আরেকজন শিক্ষার্থীকে কিন্তু আসলে আনা হচ্ছে এবং ভিতরে রাখা হচ্ছে। আমরা দর্শক দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে একে একে করে অ্যাম্বুলেন্সগুলো এসে এখানে থামছে। এবং যদি বলতে হয় ঠিক এই মুহূর্তে ঢাকা মেডিকেলের যে বার্ন রয়েছে সেই বার্ন ইউনিটের সামনে অ্যাম্বুলেন্সের জট বেঁধে গিয়েছে। একের পর এক মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা তাদেরকে ঢাকা মেডিকেলের যে বার্ন রয়েছে সেই বার্ন ইউনিটে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একের পর এক অ্যাম্বুলেন্স আসছে। সেই অ্যাম্বুলেন্সের ভিতরে কিন্তু সে সকল শিক্ষার্থীদের যারা এই বিমান বিধ্বস্তের যে পরে আহত হয়েছেন তাদেরকে কিন্তু আসলে এই ঢাকা মেডিকেলের যে বার্ন সেই বার্নে আনা হচ্ছে। এবং আমরা দর্শক দেখাতে পাচ্ছি না ঠিক এই মুহূর্তে যে শরীরের বিভিন্ন অংশ কিন্তু ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, আমরা ঠিক দেখাতে পারছি না। কিন্তু একের পর এক অ্যাম্বুলেন্সগুলো এই মুহূর্তে ঢাকা মেডিকেলের যে বার্ন সেই বার্নে আসে। দর্শক আমরা আসলে ঠিক দেখাতে পারছি না এত পরিমাণে ঠিক এখানে অ্যাম্বুলেন্সগুলো আসছে। একটি গেট দিয়ে আসছে এবং আরেকটি গেট দিয়ে কিন্তু অ্যাম্বুলেন্সগুলো বের হচ্ছে। তবুও এই অ্যাম্বুলেন্সের যে সংখ্যা সেটি আসলে গণে আমরা শেষ করতে পারছি না। অ্যাম্বুলেন্সগুলো একের পর এক আহত শিক্ষার্থীদেরকে তারা এই ঢাকা মেডিকেলের যে বার্ন সেই বার্নে নিয়ে আসছেন। এবং প্রত্যেকটি শিক্ষার্থীর যে ইউনিফর্ম ছিল সেই ইউনিফর্মও কিন্তু আমরা দেখেছি একবারে ছিঁড়ে গিয়েছে। আসলে দেখানোর মতো দৃশ্যটিকে আমরা দেখাতে পারছি না আপনাদের দর্শক। এই মুহূর্তে ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিট রয়েছে সেই বার্ন ইউনিটের অবস্থা ঠিক এরকমই যে একের পর এক অ্যাম্বুলেন্স ভিতরে প্রবেশ করছেন এবং শিক্ষার্থীদেরকে দর্শক দেখতে পাচ্ছি আরেকজন শিশু শিক্ষার্থীকে কিন্তু ভিতরে প্রবেশ করানো হচ্ছে। এবং দর্শক ঠিক স্ক্রিনে দেখাতে পারছি না আপনাদের এই মুহূর্তে এই অবস্থা রয়েছে। দর্শক মূলত আজকে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ঠিক দুপুর 1টার কিছু সময়ের পর উত্তরের যে দিয়াবাড়ি, সেই দিয়াবাড়ির যে মাইলস্টোন স্কুল রয়েছে সেই স্কুলের উপর বিধ্বস্ত হয়েছে। এবং দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আসলে দর্শক ঠিক বলার শক্তি হারিয়ে ফেলছে এই মুহূর্তে। ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিট রয়েছে সেই বার্ন ইউনিটের দৃশ্য আসলে বলে শেষ করা যাবে না। একের পর এক অ্যাম্বুলেন্সগুলো প্রবেশ করছে এবং প্রত্যেকটি অ্যাম্বুলেন্সে আমরা 2-3 জন শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি এবং তাদেরকে কিন্তু এক এক করে এখানে ঢুকানো হচ্ছে। এবং এই মুহূর্তে ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিট রয়েছে সেই বার্ন ইউনিটে কিন্তু অ্যাম্বুলেন্সের যে সারি সেই সারি ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা একটি
আমরা দেখতে পাচ্ছি যারা আহত হয়েছেন তাদের সঙ্গে তাদের যে স্বজনরা তারাও কিন্তু রয়েছেন। আসলে এই মুহূর্তে যদি বলতে হয় ঢাকা মেডিকেলের যে বান ইউনিটের যে দৃশ্য আসলে এটি বলে বোঝানো যাবে না। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষকরাও রয়েছেন। যে একের পর এক কিন্তু অ্যাম্বুলেন্স এসে এখানে থামছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যারা শিক্ষার্থী ছিলেন সেই মাইলস্টোন স্কুলের সে সকল শিক্ষার্থীদের দর্শক ঠিক শব্দগুলো বলতে পারছি না এবং দেখাতেও পারছি না আপনাদের। ঢাকা মেডিকেলের অবস্থা একেবারেই যে বার্ন ইউনিট রয়েছে সেই বার্ন ইউনিটের অবস্থা যদি আপনারা দেখাই নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক অ্যাম্বুলেন্স এসে থামছে এবং অ্যাম্বুলেন্স থেকে আমরা মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদেরকে আমরা নামাতে দেখছি এবং প্রত্যেকটি দেহেরই একবারে ঝলসে গিয়েছে বলা চলে। মূলত আজ দুপুরের পরে ঢাকার যে উত্তরা দিয়াবাড়ি রয়েছে সেই উত্তরা দিয়াবাড়িতে যে মাইলস্টোন স্কুল সেই মাইলস্টোন স্কুলের উপর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এবং সেই প্রশিক্ষণ বিমান পরে একে একে আহত যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে তাদেরকে আনা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি স্বজনরাও কিন্তু এখানে আসছেন এবং ঠিক এই মুহূর্তে এত পরিমাণে এখানকার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে আসলে তাদের শরীরের বেশিরভাগ অংশই কিন্তু ঝলসে গিয়েছে, পুড়ে গিয়েছে। আমরা এমনটি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্সগুলো আসছে, এক এক করে বের হচ্ছে এবং অনেক চেষ্টার পরেও তাদের একটা অংশকে আসলে বাঁচিয়ে তোলা সম্ভব হয় না। ফলে দর্শক আমরা জানি না ঠিক এই পর্যন্ত কতজন শিক্ষার্থী হতাহতর খবর পাওয়া গিয়েছে আমরা ঠিক সেই সংখ্যা এখনো বলতে পারছি না, কিন্তু যেভাবে এই ঢাকা মেডিকেলে আহত শিক্ষার্থীদেরকে আনা হচ্ছে সে সংখ্যা আসলে কোথায় গিয়ে থাকে সেটিও আসলে দেখার বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক হুইসেল বাজিয়ে কিন্তু ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিট রয়েছে সেই বার্ন ইউনিটে কিন্তু অ্যাম্বুলেন্সগুলো এসে থামছে। আমরা এমনটি দেখতে পাচ্ছি এখানে ধীরে ধীরে রোগী স্বজনদের ভিড় বাড়ছে। সেই অ্যাম্বুলেন্সগুলো এখানে এসে জড়ো হচ্ছে আমরা এমনটি দেখতে পাচ্ছি এবং যদি সবকিছু মিলিয়ে বলতে হয় যে ঢাকা মেডিকেলের যে যারা বার্ন হয়েছেন সেই বিমান বিধ্বস্তে মূলত মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা তাদেরকে কিন্তু এক এক করে এই ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিট রয়েছে সেই বার্ন ইউনিটে আনা হচ্ছে। দর্শক এই মুহূর্তে যদি বলতে হয় এই মুহূর্তে ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিট রয়েছে সেই বার্ন ইউনিটের অবস্থা একেবারেই দেখতে পাচ্ছেন যে যারা রয়েছেন স্বজনরা আসছেন এবং ভিতরে যদি একটু দেখাই আপনাদের আমরা এই মুহূর্তে মাইলস্টোন স্কুল কিন্তু উত্তরার বড় একটি স্কুল, বড় একটি নাম করা স্কুল। সেই স্কুলে আজ দুপুর ঠিক 1টার পরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত এবং সেই বিমান বিধ্বস্ত হওয়ার পরে সেই সময় কিন্তু স্কুলে ক্লাস চলছিল। আমরা এখানে স্বজনদের কান্না দেখতে পাচ্ছি, স্বজনরা অপেক্ষা করছেন, সেই সঙ্গে ভিতরে তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং সব কিছু মিলে যদি বলতে হয় ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিট রয়েছে সেই ইউনিটে কিন্তু এক এক করে কিন্তু তাদেরকে আনা হচ্ছে এবং মাইলস্টোন স্কুলের ঠিক এই বিমান বিধ্বস্তে কতজন হতাহত হয়েছে সেই সংখ্যা এখনো আমাদের কাছে পরিষ্কার করে নেই। তবে বার্ন ইউনিটের যেই পরিস্থিতি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আসলে ঠিক কতজনের এই সংখ্যা গিয়ে ছাড়ায় ঠিক পরিষ্কার করে এই মুহূর্তে বলা যাচ্ছে না। দর্শক আমরা রয়েছি ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিটের যে ইমার্জেন্সি সেই ইমার্জেন্সিতে রয়েছে এবং ক্রমশই কিন্তু এখানে মাইলস্টোন স্কুলের যারা এই বিমান বিধ্বস্তে আহত হয়েছেন তাদেরকে আনা হচ্ছে এবং তাদের শরীরের বেশিরভাগ অংশ ঝলসে গিয়েছে আমরা
এমনটিও দেখেছি। দর্শক, সবকিছু মিলিয়ে যদি বলতে হয় ক্রমশই কিন্তু আমরা এই ঢাকা মেডিকেলে যারা বার্ন হয়েছেন বিমান বিধ্বস্তের ঘটনায় তাদেরকে কিন্তু একে একে আনা হচ্ছে। আসলে এই পর্যন্ত কতজনের হতাহতের খবর, সেই খবর কিন্তু আমরা পরিষ্কার করে বলতে পারছি না। তবে এই মুহূর্তে ঢাকা মেডিকেলের যে দৃশ্য সেটি দেখে আসলে বোঝার কোনো উপায় নেই। স্বজনরা ছোটাছুটি করছেন, তারা কান্না করছেন এবং ঠিক এই মুহূর্তের ঢাকা মেডিকেলের যে পরিবেশ সেটা অনেকটা ভারী হয়ে উঠেছে। আমরা এমনটাও দেখতে পাচ্ছি, স্বজনদের কান্না থামানোর মতো পরিবেশ এই মুহূর্তে এখানে নেই। আমরা দেখতে পাচ্ছি এখানে স্বজনরা ঠিক কান্না রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে স্বজনরা কান্নায় ভেঙে পড়ছেন এবং পরিবেশ সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু ভারী হয়ে উঠছেন এবং উত্তরার যে বিমান বিধ্বস্ত হওয়ার যে ঘটনা, সেই ঘটনার পরপরে কিন্তু এখানে একে একে ঢাকা মেডিকেলের যে সেই ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং একের পর এক অ্যাম্বুলেন্স এসে এখানে কিছুক্ষণ আগে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এখানে এসেছে এবং তাদেরকে ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিট রয়েছে সেই বার্নে নিয়ে যাওয়া হয়েছে এবং যাদেরকে এই ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আনা হয়েছে তাদের বেশিরভাগই শরীরের বিভিন্ন অংশ আমরা ঝলসে যেতে দেখেছিলাম। স্বজনরাও ভিড় করছেন। এই মুহূর্তে যদি বলতে হয় যে আকাশ এই মুহূর্তে ঢাকা মেডিকেলের যে পরিবেশ সেটি অনেকটাই ভারী হয়ে উঠেছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ক্রমশই কিন্তু রোগীদের যে সংখ্যা সেই সংখ্যা এখানে বাড়ছে এবং রোগীর স্বজনরা ভিড় করছেন এবং আমরা যদি একটু দেখাই এই মুহূর্তে ঢাকা মেডিকেলের যে পরিবেশ, এখানে সড়কগুলো তারা ক্লিয়ার রাখছেন যাতে সবগুলো অ্যাম্বুলেন্স মুহূর্তের মধ্যে এসে ঢুকতে পারে। আমরা যেমনটা দেখেছিলাম কিছুক্ষণ আগে কিন্তু এখানে এক এক করে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স প্রবেশ করেছে এবং প্রত্যেকটি অ্যাম্বুলেন্সে কিন্তু আমরা মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের দেখতে পেয়েছি এবং তারা যাদেরকে ভিতরে প্রবেশ করিয়েছেন তাদের বেশিরভাগ শরীরে ঝলছে। আমরা দেখতে পাচ্ছি আরও একটি অ্যাম্বুলেন্সগুলো এক এক করে কিন্তু এখানে ঢুকছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিট রয়েছে সেই বার্ন ইউনিটে কিন্তু আরও বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স আমরা যদি একটু দেখাই আপনাদের, সেই অ্যাম্বুলেন্সগুলো প্রবেশ করছেন এবং আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই মুহূর্তে ঢাকা মেডিকেলের পরিবেশ অনেকটাই ভারী হয়ে উঠেছে। এক এক করে মাইলস্টোনের আমরা দেখতে পাচ্ছি অনেককে ব্যক্তিগত গাড়িতে করেও কিন্তু এখানে নিয়ে আসা হচ্ছে এবং তাদেরও শরীরের বিভিন্ন অংশ ঝলসে গিয়েছে আমরা এমনটা দেখতে পাচ্ছি এবং স্বজনরা এসেছেন, স্বজনরাও কান্নায় ভেঙে পড়ছেন। সবকিছু মিলে যদি বলতে হয় ঢাকা মেডিকেলের যে পরিবেশ এখন অনেকটাই ভারী হয়ে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগত গাড়িতে করে অনেকে নিয়ে আসা হচ্ছে। দর্শক, দেখতে পাচ্ছেন যে ঢাকা মেডিকেলের যে বার্ন, সেই বার্ন ইউনিটের যারা রয়েছেন মাইলস্টোন স্কুলে যারা বিমান বিধ্বস্তে আহত হয়েছেন তাদেরকে কিন্তু এই ঢাকা মেডিকেলের যে বার্ন, সেই বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে এবং এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি রোগীর স্বজনরাও ভিড় করছেন। স্বজনদের কান্নায় এই মুহূর্তে ঢাকা মেডিকেলের যে পরিবেশ সেটি অনেকটাই ভারী হয়ে উঠেছে এবং এক মর্মান্তিক ঘটনা বলা চলে অবতারণ হয়েছে এবং বিমান বিধ্বস্ত হয়ে যাওয়ার ঘটনায় মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা আহত হয়েছেন। ঠিক সেই আহত হওয়ার সংখ্যা ঠিক কত আমরা পরিষ্কার করে এখনো বলতে পারছি না। যে এই মুহূর্তে যদি বলতে হয় আমরা দেখতে পাচ্ছি আরও কয়েকটি অ্যাম্বুলেন্স এসে দাঁড়িয়েছে এবং অ্যাম্বুলেন্স থেকে কিন্তু একে একে আসলে যারা এই বিমান বিধ্বস্ততে যারা আহত হয়েছেন তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি
দেখতে পাচ্ছি খুবই মমস্য অবস্থায় নিয়ে আসা হচ্ছে এখানে, এবং যাদেরকে আনা হচ্ছে তাদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গিয়েছে, আমরা এমনটাই দেখতে পাচ্ছি। এবং যদি বলতে হয় এই মুহূর্তে ঢাকা মেডিকেলের যে পরিবেশ সেটা অনেকটা ভারী হয়ে উঠেছে, এবং সময়ের সঙ্গে সঙ্গে এই হতাহতের সংখ্যা কত দিকে থেকে সেটিও ঠিক পরিষ্কার করে এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু অ্যাম্বুলেন্সের সংখ্যা এই ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিট সেই বার্ন ইউনিটে এসে বাড়ছে, আমরা এমনটি দেখতে পাচ্ছি। এবং স্বজনদের কান্নায় বলা চলে একই বাড়ি ঢাকা মেডিকেলের যে পরিবেশ সেটি বাড়ি হতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এই ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিট সেই বার্ন ইউনিটে অ্যাম্বুলেন্সগুলো আসছে, এসে থামছে, এবং পরবর্তীতে যারা রয়েছেন, যারা আহত হয়েছেন বিমান বিধ্বস্তে তাদেরকে কিন্তু ভিতরে প্রবেশ করানো হচ্ছে। দেখতে পাচ্ছি যে পরিবেশ সেই পরিবেশ ক্রমশই ভারী হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আসছেন, সেই সঙ্গে যদি বলতে হয় যে রোগীর স্বজনরাও আসছেন। মূলত আজ দুপুরের পরে উত্তরার যে মাইলস্টোন স্কুল সেই স্কুলের উপর প্রশিক্ষণ একটি বিমান বিধ্বস্ত হয়, এবং বিমান বিধ্বস্ত হওয়ার পরে কিন্তু একাধিক হতাহতের